ওই যারে দিনের বেলা আলেম রে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যেতে হয়, চামড়া খুদকুড়া কালেকশন করতে যাইতে হয়, বিদা আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো দিনের বেলা আমার এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছি তখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল মসজিদে 3-4 মসজিদ থেকে খবর আসতেছে, শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ, অমক গ্রামের অমক মাতুবের ছেলে 12 রাতের বেলায় স্ট্রোক করে শহীদ হয়ে গেছে। শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুম অত্যাচারিত দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কথা বলে কেন? মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। সাবধান, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জেনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেক আমল যত করুক ওর 5 পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে, মুসলমানের পক্ষে, অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুটার গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? ল্যাপসুইনে সুই, কলেমা দিয়ে। কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তল দিয়ে ঢুকবে না, এক পাশে আর এক পাশে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ অরিভদ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরি তো, ওই 71-এর শহীদ, 21শে ফেব্রুয়ারির শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বরচন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান, আব্দুর রহিম বানাতে হবে। কথা মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো, এই হয় নাকি? যদি 7:30 8:30 সর্বনাশ করছে। সেলিম গাড়ি রেডি হল, এদিক এদিক। তাহলে নেক আমল যে করব তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না, আপনি পারলেন না। জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তা এই উঠে কে মনে হচ্ছে যেটা আজ আসছে, সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যে ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তো সব টাকা যদি থাকে তা আপনি খাইছেন কি, করছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তাও এরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও।
ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে কয়টা টাকা তো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। এই তোকে দুনিয়ার কে কাছে দিয়ে তো সুদে কায়দা বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দা না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি, জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটুও কমবে না বাড়বে ছাড়া ইনদাল্লাহ। এই জন্যে আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন। আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান এহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাহিয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল, চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ثم قال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোস্টার নাই, সামনে রাখতে ঐতিহ্যবাহী তেলি সালতা তাদরিসুল কুরআন মডেল মাদ্রাসা ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের বৃহত্তর ফরিদপুরের বর্তমান সময়ের উলামায়ে কেরামের তাজ সার মুরব্বী
বাহিদদের হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের দাওয়াতি উলামাই কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে সর্বহালাতে শুকর পাঠাই। অসংখ্য অগণিত নাফরমানি করে যাচ্ছি, তারপরও রব্বুল আলামিন তার ইহসান ও দয়া অনুগ্রহ সব নিয়ামতের দরজা খুলে রেখেছেন, বন্ধ করে দেন নাই। তারই একটা অংশ হিসেবে আল্লাহ পাক আর একটা ইহসান আমাদেরকে দেখাইলেন। এই অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে, ভালোবেসে পছন্দ করে এই দিনই জলসায় আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক সকলকে ডাকে না, যাকে ভালোবাসে তাকেই তিনি দেখতে চান। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, দর জওয়ারে খুদা আদুরা রাহমাদে, আজবরায়ে আকে দুশ্মন দূর বে। তোমার বাড়ির পাশ দিয়ে শত্রুকে যাওয়ার রাস্তা খুলে দিও না, উঠোনের উপর দিয়ে শত্রুর যাতায়াতের রাস্তা উন্মুক্ত রেখো না, ওরা দূরে দূরে থাক। বাড়ির উপর দিয়ে, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিলে বন্ধুকে দাও, দেখলেও ভালো লাগবে, সুবিধে অসুবিধে তার দ্বারা উপকারও হবে। যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, ঠিক না? যাকে ভালো না লাগে তারা কি দেখতে মনে চায়? তারে কাছে ডাকে? ডাকে না। এক লোকের দুইটা স্ত্রী, একটা স্ত্রীর বয়স সময় মতো বিয়ে করছে উনি 25, 26, 27 বছর বয়সে। এভাবে দাম্পত্য অতিক্রম করতে করতে বুড়োর বয়স 60-65 হয়ে গেছে। বউটা যদি 10 বছরের ছোট হয় তাহলে উনিও তো 50-55 হয়ে গেছে। বুড়ো হয়ে গেলি তো বুড়োই হয়ে যায়, বুড়ো হয়ে গেলি যা আবার তাই হয়। পয়সা কড়ি আছে, গরমে গরমে বুড়ো কালে আর একটা বিয়ে করছে নতুন দিকে। এবার সাক্ষী দেবেন কোন বউডারে বেশি ভালোবাসে? নতুন ডারে ভালোবাসে। কুল্লু জাদিদিন লাজিজুন, আরবিতে বলে প্রত্যেক নতুনের স্বাদ আলাদা, ঠিক না? বুড়ো মানুষ তারপরে নতুন বউডারে নিয়ে একটু মার্কেট করতে যায়। আল্লাহ একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে, দুনিয়া বউ দিয়ে ইউটিউবে ভরা, অবাধ্য দি ও কুয়ারা অলিভার অস করা যায় না, অবাধ্য। 20,000 টাকা দিয়ে খুব কারুকার্য একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে। এটা প্রত্যেক ঈদে একবার পরেন, আর এবারে ঈদে 1,000 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন, ওটার দাম 20,000, এটার দাম 1,000। এবারে ঈদে কি সে আগেরটা পরে যাবেন না 1,000 টাকারটা? 1,000 টাকা। আগের স্ত্রীটা সৈয়দ বংশের মাইয়ে, খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল, কিন্তু বুড়ো হয়ে গেছে। পরে লাস্টে যাইয়া হতে ফেলাই নিয়ে আগাইনি বাগাইনি একটা কিনে নিয়ে আইছেন, 16, 18, 20 বছর বয়স, দাম বেশি না, এটা দেন মোহর মোটে 30-35 হাজার টাকা। তারপরেও নতুনটার প্রতি টান বেশি থাকে। এই নতুনটারে শুধু কাছে রাখতে চান, পাইতে চান, দেখতে চান। সে সরে থাকলে বলেন যে তুমি এদিক ওদিক যাও ক্যা, একসাথে খাতি পারো না, আমার সাথে খাটের কোনায় বসতে পারো না। এই ডেরে কাছে কাছে রাখবে বিদায়, বুড়ি ডারে খালি ঠেলি ঠেলে কাজে সরাই রাখে। গোয়েলঘর সাফ করতে যেতে পারো না, বাইর বাড়ি কচু কেঁচু রয়েছে ওগুলো সাফ করতে পারো না, পেঁয়াজের সারা উঠতে পারো না, ওই পাশে খেতে যাইয়ে বুড়ি রে খালি এদিক ওদিক সরায়, আর ওই ডেরে কাছে রাখে, ঠিক না? যেটারে ভালো লাগে সেটারে দেখতে মনে চায়, কাছে টানে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা দুই ভাগে ভাগ করে নেছে। বউ কিন্তু দুধের একটাও তালাক দেয়নি, বুড়ির কিন্তু তালাক দেয়নি, বউই আছে কিন্তু বুড়ো হয়ে গেছে, ভালো দেখা যায় না, এই জন্য সরাই সরাই রায়। নতুনটারে ভালো লাগে কাছে কাছে রাখে, একটাও তালাক দেয়নি। সেম আল্লাহ তাআলা মুসলমান বান্দাকে আল্লাহ তাআলা আপন জানেন, তবে কাফের মুশরিক হিন্দু বুদ্ধদেরকে আল্লাহ তাআলা তালাক দেয়নি। তালাক দিলি তো তার খোরপোশ বন্ধ করে দিত। কতক্ষণ তালাক দেয়া বউরে কে টাকা পয়সা দেয় নাকি? যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান অমুসলমানদেরকে আল্লাহ তাআলা বান্দার খাতার থেকে তালাক দিতেন, তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন, বোমা মারা লাগতো না। অক্সিজেন বন্ধ করে দিলে সব একে বোমাই শেষ। খাবার বন্ধ করে দেবে, তাকে খেতে পানি বৃষ্টি বর্ষাবে না, তাকে জমিনে ফসল হবে না, বন্ধ করে দিলে হয়ে গেল। বোঝা যায় যে তাদের সবকিছু চালু আছে, যেহেতু তাদেরকে বান্দার খাতার থেকে তালাক দেয় নাই, নাম কাটে নাই, কিন্তু ভালোবাসে না। যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে, এই আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুর রহিম, আব্দুল সত্তার, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, তোরা মসজিদে আয়। মসজিদে আমি আছি এই জায়গায়, তোকে দেখতে আমার ভালো লাগে, 5 ওয়াক্ত ডাকে মসজিদে নেয়, বলবেন না সুবহানাল্লাহ? আমি ওয়াজের মাহফিলে আসছি, এ জায়গায় এদিকে আয়, আমি এখানে আছি, ডেকে নিয়ে আসে, তোরে দেখলে আমার ভালো লাগে। তাফসীরের মাহফিলে আছি, মসজিদে আছি, আমি তবলিগে আছি, আমি আল্লাহ ইস্তেমায় আছি, আমি চরমুনার ময়দানে আছি, আমি গহরডাঙ্গা আছি, আমি বাহিদ্দে পুড্ডর মাহফিলে আছি, এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি। আর যেটারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে, তারে কয় তুই সানাসুর খাতি যায়, এই জায়গায় আছিস কীর্তি, বাদামের দোকান আইছে না, ওই জায়গায় দিয়ে সরি থাকে, সর, ওরে সহে দেখতে পারে না, বিদ্যায় সরাই সরাই রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট দুনিয়ার কাজকাম থেকে ফারেক করে ডেকে নিয়ে আসছেন, সামনে বসায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। আমাদের অল্প সময়, আমারই সময় কম, সময় দিতে পারি না, কত করব। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কাজ যা ভাগ করে দিয়েছে, প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দিয়েছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাজের পার্থক্যের কারণে আল্লাহ তাআলা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দিয়েছে, ঠিক না? জুতো বানায় কালি করে মুসি, সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, তো মুসির দাম আর প্রেসিডেন্টের দাম এক? জুতা বানায় দিয়েছে মুসি, অথচ মুসির কোনো দাম নাই। এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, মুসির বানায় জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের আবার শান বাড়ছে, দাম বাড়ছে। সবাইকে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিত যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করে খাবা, এটা সম্ভব হতো না। প্রেসিডেন্টের যদি বলা হতো তুমি নিজ হাতে গরু জবাই দিয়ে শুলিয়ে চামড়া নিয়ে নিজই চামড়া দিয়ে জুতো বানায় পাই দিবা, নাহলে তোমার জুতো বানায় দিতে পারবো না, তাহলে এক প্রেসিডেন্টের কপালে জুতো হতো না, কপালেই হতো জুতো, পায় হতো না, ঠিক না? তো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লামা ইকবাল বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টন করে আল্লাহ তাআলা কাজ বানাইয়া এ সব কাজ বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে। জিব্রাইলকে এক কাজ, মিকাইলকে আলাদা কাজ, ইসরাফিলকে এক কাজ, আজরাইলকে আলাদা কাজ, ঠিক না? এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে দিয়েছে। একদল কৃষক, একদল ব্যবসায়ী, আর কৃষকের মধ্যে ভাগ আছে, একদল পিএস পাট এই তৈরি করবে, নগরকান্দা, সালতা, মকসেদপুরীরা, আর আমাকে ওই পাশালারা কয়টা ধান ফান বুনবে, অলি হলো না অলি না হলো, যশোরেরা আবার তরি তরকারি লাগাবে, সেগুলো হবে ভালো, বিক্রমপুরেরা আলু লাগাবে, সেগুলো হবে ভালো, সারা সবাই খাবে, ভাগ করে দিয়েছে কাজ। তো এই ভাগের ভিতরে বুলবুল কো দিয়া নালা, যুবক আমার দিক তাকাও, খেয়াল করো, বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দেশে কান্দার দায়িত্ব। বুলবুল পাখিতে ডাকে না, এলো আল্লাহর জিকিরে কান্দে। সদায়ে কুমরি আবাসাদ বকুকু, সদায়ে কুমরি আবাসাদ বকুকু, বগোশে মন্দরায়া দাল্লাহু, चमन में चू चुकर काते है बुलबुल,
के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের ভিতরে বুলবুল পাখি মুখ ঢুকাই দিয়া মধু আহরণ করে আর ডাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তোমারে পাই, গোলাপের মধ্যে তোমারে পাই, জবার মধ্যে তোমারে পাই, হাসনাহিনার মধ্যে তোমাকে পাই, মধুর মধ্যে তোমাকে পাই, আমের রসের মধ্যে তোমাকে পাই, আনারের মধ্যে তোমাকে পাই। সব জায়গা থেকে মধু আহরণ করে আর খাবার খায় আর আল্লাহ মিয়ার শুকর আদায় করে। আল্লাহ হু হু, আমরা শুনি কুহু কুহু, ও কয় আল্লাহ হু হু, আল্লাহ হু হু। মোরগে ডাকে, আমরা শুনি কুক্কুর কুক্কুর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মোরগে কয় সুব্বহুন কুদ্দুসুন, সুব্বহুন কুদ্দুসুন। কার নাম? আল্লাহর নামের তাসবিহ করে। বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখির দায়িত্ব দিয়েছে তুমি কাঁদবা, আল্লাহর জিকিরে কাঁদবা। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জ্বলনা, ছোট্ট ছোট্ট পোকারে দায়িত্ব দিয়েছে তুই আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়ে পুড়ে মরবি। আগুন জ্বালাইলে দেখেন পুরো পরিবার সহ আসে পোকারা, মুরব্বীরা আগে লাফ দিয়ে পড়ে মরছে, পিছনে যারা আছে তারা তো দেখলি পরে যে ওই আগুনের মধ্যে পড়লে পুড়ে মুড়ে যেতে হয়। আমার আব্বা মরলো, মা মরলো, দাদা মরলো, দাদি মরলো, আমার ওর মধ্যে যা ঠিক হবে না। আমি নদীর কিনার দিয়ে ঘুরিয়ে বেড়াই, কিন্তু সে তা না দেখে আগুনের মধ্যে লাফ দিয়ে সেও পুড়িয়ে পুড়িয়ে মরে। ওর মধ্যে সেটা মজা পায়, ওর মধ্যে মজা আছে, নইলে পড়বে কেন? আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব দিয়েছে। আর সবাইরে সবকিছু দিয়ে মানুষে দিয়েছে কি জানেন? গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, মানুষে দিয়েছে চিন্তা। মানুষকে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কের নাই এক মানুষ ছাড়া। কতক্ষণ? এই যে এই সময় তো কুত্তর বাচ্চা আছে, ডেলিভারি হচ্ছে না, কুত্তকে অ্যাভেলেবেল আছে টপাটপ করে। পারিবারিক বা পার্থক্যে কেউ 1 মাস আগে হয়েছে, কেউ বর্তমানে আছে, আরো 1-1.5 মাস পর্যন্ত হবে। একটা কুত্তকে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে যে তো ডুন খাওয়াবানি কি রে, সে ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে, আর বেটাকে আমাকে তো কিছু দেয়টাই না, ব্যারাকের একটা কার্ডও দিল না, কোনো জাতীয় সমিতির পয়সা করি নাই, দিদিয়ে জমিও নাই যে পিএস লাগাই খাবো, সরকার ভিজিয়ে কার্ড দেয় না, কি করব? বিশেষ করে বাজারে কুত্তো, গৃহপালিত গুলো তাকে মালিক আছে, তার একটা চিন্তা আছে সকাল বিকেল 2 রুটি একটু ভান্তা বা তুলিয়ে দিবে না। বাজারে কুত্তর খাবারের দায়িত্ব কার কাছে? তার মধ্যে দিয়ে আবার গুটি খাটিক 7-8টা ফুটিয়ে গেছে, নাই তাকে এই শীতকালে একটা জাঙ্গি একটা গেঞ্জি মেঞ্জি কিচ্ছু নাই, তাই বলে কি তার মারা কোনো চিন্তা? আর এখন কোনো চিন্তা নেই। মানুষেরটা পেটে আসার সাথে সাথে চিন্তা, বেরুবানি কিভাবে, সিজার হবে না নরমাল হবে, দুশ্চিন্তায় ভুগতে থাকে, ঠিক না? গম হামকো দেয়া, মানুষের শুধু চিন্তা দিচ্ছে, আর কেউ এই দুশ্চিন্তা দেয়নি। কিছুক্ষণের জন্য সন্তান আর মা এর মধ্যে একটা সম্পর্ক আছে, বাপের কোনো পরিচয় নাই। আপনার বাড়ির গাইডার বাচ্চা হয়েছে, ওই গাইডার বাচ্চা কি তার বাপরে একটা ডাকও দেয়? আম্মা কই ডাক দেয়। বাছুরি কি কয়? আম্মা, আব্বা কয় না। ছাগলের বাচ্চায় ম্যা ম্যা করে ডাকে, ও মা কয়। তো সবাই কিছুদিন মা বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক রাখে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যায়, কের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আজীবন। তো বাকি পাবলিকদের ভিতরে এক চিন্তা, উলামাই কিরামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আলাদা একটা দায়িত্ব। আলেমদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ভিতরে আবার ভাগ আছে। একদল উলামাই কিরাম মাদ্রাসায় পড়াবে, একদল উলামাই কিরাম হক্কানি পীর হবে, দেশের মানুষকে মুরিদ বানায় বানায় তাদেরকে সবক দিয়ে লাইনে রাখবে। একদল উলামাই কিরাম কিতাব লিখবে, একদল উলামাই কিরাম মসজিদে ইমামতি করবে, খুতবা দেবে, বয়ান করবে মসজিদের ভিতরে। আর একদল উলামাই কিরাম মাঠে ময়দানে বয়ান করবে। এই 5 দলের হুজুরদের ভিতরে সবচাইতে পরিশ্রমের কাজ হলো বক্তা হুজুরকে। আমি ছাত্রদেরকে উৎসাহিত করি, তোমরা বক্তা হবা, বক্তা না হইলে মাঠটা দখল করে নিয়ে যাবে বেদাতীরা। এজন্য উলামাই কিরাম বয়ানি হতে হবে, বক্তা হতে হবে। পাশাপাশি কই বেশি কড়া বক্তা হইও না, তালি কিন্তু জানে বাসবা না। পয়সা পাই বয়ান করে, যথেষ্ট হাদিয়া টাকা পয়সা পাই, এই টাকা হায়াত বেঁচে খাই। এই যে টাকা পাই হায়াত বেঁচে খাই,
কি পরিশ্রম, সাথে থাকলে বসতেন। আপনাদের এই সালতার সেলিম আমার ড্রাইভার, শুনিয়ে দেন কি কায়দা কারে কয়। কালকে পাবনার থেকে মাহফিল করে রওনা দিছি, রাত 12টায় মাহফিল শেষ হয়েছে। বেরোইছি খেয়ে দিয়ে, বেরোইতে একটা কুষ্টিয়া লালন শাহ ব্রিজ পার হইয়া কদ্দুর আসলে 12 মাইলের আগে আসলে ভেড়ামারা রোডের আগে আসতে আসতে জ্যাম শুরু হয়েছে। আমি মনে হয় 30 বছরের মধ্যে ওই রকম জ্যামে পড়ি নেই। ওখান থেকে নিয়ে 7 মাইল পর্যন্ত রানাখড়ি এই রাস্তাটুকের ভিতরে একটুক জায়গা আসতে 7 থেকে 8 কিলোমিটার আসতে 3 ঘন্টা লাগছে। এরপরে বাগান সুগানের মধ্যে দিয়ে কোনো মতে ঠেলে ঠুলে আইসি, সেলিম যেভাবে হোক বাড়ি চল, এ জায়গা থাকলে বাঁচবো না। বাড়ি আসতেই আইসে ফজর পড়বো, সেই বাড়ি আইসি 10টায়। আইসে ঘন্টা 2 একটু বিছানায় পিঠ দিছি, না খাইয়ে দুপুরে খানা খাইছি 3টেই, সকালে খানা 3টেই খাইছি, এর মধ্যে খাইনি। এরপরে আবার লোকজন আসছে, ডায়েরি মাইরি এটা ওটা ফোনে ফোনে জ্বালাপালা হয়ে গেছি। তারপরে আসছি আপনাদের এখানে, আবার 2টে মাহফিল, কাল 2টে, এভাবে চলতেই তালে রয়েছে। এত পরিশ্রম এখন আর জানে কুলাই না, সাজতে পারি না। এই কিস্সা আপনাদের বলা মাকসাদ না, একটু দোয়ার জন্য এই কথাটা বলছি যে এত পরিশ্রম। আপনারা মনে করেন জামাই যত্নে টাটের শাটের পোশাক, দামি গাড়িতে চলে, কি আর কষ্টের কি আছে। যতই কষ্ট হোক বস্তা বইরে টাকা পালি সব মিটে যায়। বিলির ভিতরে গলা পানিতে পোলো চাপায় যদি বড় বড় শৈল কয়টা পায়, তাহলে আসলে শীত একটু কম লাগে, এটা ঠিক। কিন্তু শৈল পাওয়ার পরে যদি লাভ দেওয়াতে তো ছুটে যায়, শেষে স্টক করে মরার মতো ঠায়। কামাই করে বাড়ি গেছি, সব একে ধাক্কায় মাদ্রাসা, এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাপ শৈল পাইছিলাম, বড় বড় করে লাভ দিয়ে চলে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, বিদায় একটু কথার শেয়ার করছি। আল্লাহ পাক আমাদের সব কথা সামনে যেগুলো উলামায়ে কিরাম বলবে শুনবো, আমল করার নিয়তে বসবো। রাজি আছি না ইনশাআল্লাহ? বয়ান যথেষ্ট করি, কিন্তু আমলে এখন আনতে পারতেছি না। কত জায়গা যান, এটাও তো বয়ান করা আছে যে দাঁড়ায় থাকা যাবে না, আসলেই বসে পড়তে হবে। আপনারা একটু সামনে আগায় আগায় বসেন, ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা আসবে। ওখানে চানাচুর বাদামের দায়িত্ব শেষ হয়ে গেলে চলে আসবেন ইনশাল্লাহ। একটু আগায় বসেন, একটু আগায়, যেই ইকরামের নিয়তে আগায় বসবেন, আমল নামায় 10 বছর এতেকাবের সব অতিরিক্ত লেখা হয়ে যাবে। 10 বছর নেকি, অতিরিক্ত নেকি পাবেন, শুধু এতেকাবের নেকি। দুনিয়ায় 10 দিন রমজান মাসে এতেকাব করতে, তাই যুবক সাইজির তো কেউই মসজিদে যায় না। যারা মুটি পিএজ উঠতে পারে আর লাগাতে পারে, এর একটাও এতেকাবে বসে না। কথা কয় না কে? একেবারে ঘরে পড়ে রয়েছে আতাল কুড়িয়ে। আতাল কুড়িয়ে চেনেন নাকি? যে গরুটা আটতে পারে না, আলে লাঙ্গলে কাজে লাগে না, আতালেই থাকে, অন্য বলে আতাল কুড়িয়ে। এইরকম আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রুগী 60, 70, 80 বছর বয়স, তারির কটা মসজিদে যায়, এতেকাবে কি করে? এতেকাবে শোয়, এতেকাবে বসে না। আগের থেকে বিছানা বানায় রেডি রাখে, ওই অবস্থায় নিয়ে হাতা সাং করে শোয়াইতে আসে। তাও টিকতে চায় না বুড়ো, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে। নাতি ভূত বাদ্য ঘুরে বেড়ায়, তাকে হিরে ফাও গল্প করে। ওই মসজিদের অর্ধেক বাইরে, সেই অবস্থা কয়, এই নান্টু আজ মগরিবের পরে বিড়ি লাগবে না, কটা বিড়ি দিয়ে যাইস। হেতে কাপে শুইছে। 10টা দিন তাই থাকতে চান না, আর এ জায়গায় একটু পাশা গইসে আগায় বসলে একটানা মসজিদের মধ্যে বসে 10 বছর এতেকাব করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায়। আল্লাহ নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে। এদিক তাকান, ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে, আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে। আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলাত আছে, আর আমলের ব্যাপারেও সহুলাত আছে। সহুলাত মানে আসানি, সহজ। এদিক তাকান, ইমান আনার ব্যাপারে সহুলাত কি? শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন, বাস মোমেন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবাই বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? এবার সবটুক বলেন, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি রসুল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কতি কি টুকের কপাল গামছে? ব্যথা করছে কোন জায়গা? কোনো পরিশ্রম নাই, বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন। কত আসান, ঠিক না?
আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন। কি হয়েছে জানেন? তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, পণ্যওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে। যদি কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবে মাত্র আমাদের সাথে মুখে পড়ছে, অন্তর থেকে বিশ্বাস কইরা, তাকে আল্লাহ তাআলা আরো পুরস্কার দিয়েছেন কি জানেন? এই কলেমাই তার জন্য তওবা, কলেমাটা পড়াই তওবা। এই তওবার দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটা কাফের থাকা অবস্থায় 33 কোটি দেবদেবীর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, শিরিক করেছে, কুফর করেছে, যত গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তারা আমলনামায় ঢুকাইয়া দিছে। যত গুনাহ ছিল সব গুনাহ নেকি হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ার পরে হযরত ওমরকে অ্যাটাক করছে। ওমর, তোমার নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের পাল্লা কি ছিল? তুমি আমার চেয়ে ভালো। কথা কন, তুমি আমার চেয়ে। আর আমাদের স্বভাব কি? ও কি তো মানুষ, খালি তবলিগই যায়, আকামের গুরু। আমি নামাজ না পড়লে অত খারাপ না। কথা কয় না কে? হয়তো বেশির বেশি একটু ঘুষ খাই বা একটু সুদিনা খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘে জমি আমি জাল দলিল নিছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না। উনি কত খারাপ? আমাদের স্বভাব আর একজনকে দোষারোপ করা, আর সাহাবায়ে কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা। আবু বকরের মতো মানুষ উমরকে বলতেছে, ওমর তুমি আমার চেয়ে বড় জান্নাতে থাকবা, তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো। হযরত ওমর কয় কি ভাইজান, অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কইেন না। এই কি তো কথার কথা হলো? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি এগুলো বলবেন না। আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলেছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি নবী পাকের কাছ থেকে এই আয়াত একটু আগে শুনে আসছি, যার জিন্দেগিতে যত বেশি গুনাহ, তওবা করার সাথে সাথে তত বেশি নেকি। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে, তা কাফের থাকাকালে আমি যত আকাম করছি তুমি চাইছো অনেক বেশি করছো। আমি অত ফাজিল ছিলাম না, তুমি বেশি ফাজিল ছিলে। নবী পাক আমারে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি, আর ফাজলামি করার সময় পাইনি। তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো, নবীর কাল্লাও কাটতে গেছো, মাথা কাটতে গেছো। তুমি ভালোই খারাপ আকাম করছো। এই জন্য যত গুনাহ করছো তওবার সাথে সাথে সব নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দুর আগে চলে গেছো না, এই জন্য তোমার নেকি বেশি। হযরত ওমর কয়, আমার কাছে অত দলিল ভরসা নাই। সংক্ষেপ কথা, আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা পাল্টি ফেলি। আমার নেকি আপনার, আমার নেকি আপনার, আপনার নেকি আমার। তো আমি অত নেকি চাচ্ছি না, আপনার সারা জীবনের নেকি না, আমি মাত্র একটা রাতের নেকি চাই। আর আমার সারা জীবনে সব এই পাল্টে বুলটে যা হয়েছে, পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেব। পাল্টাবেন? কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন। যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল। গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন। আমরা যা শুনেছি সেটা হলো নবী পাককে আবু বকর কাঁধে করেছে, কারণ কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পর্যন্ত টের পাইতো। যদি মরুভূমি বালির ভিতরে পায়ের ছাপার দাগ দেখে, তাহলে ওই দাগ দেখে দেখে যত দূর দাগ গেছে তত দূর খুঁজবে। এই জন্য আবু বকর হুজুরকে কাঁধে কইরা, আবু বকর হুজুরকে কাঁধে করে, আবু বকরের পা মাটিতে পড়ুক, নবীর পা না পড়ুক। 2 নম্বরে নিশ্চিদ্র পাহারা। একজনের হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, যাতে মাঝখান দিয়ে পালায় যেতে না পারে। নবী পাককে জিবরাইল বলেন, ও এগো আল্লাহর নবী, এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে। একটা তাবিজ করেন, একটা তাবিজ করেন। কয় কি? কয় তাবিজটা হলে 1 মুঠ বালি নেন,
এক মুঠ বালি ধইরা আপনি পড়েন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ডেকে দিলাম তাদের। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ফাগশাইনাহুম, ডেকে দিলাম তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। এই আয়াতটা পড়ে বালিতে ফু দিয়ে এমন করে ফিকে মারেন, দেখবেন খেলা হয়ে যাবে। নবী পাক ঘরের মধ্যে বসে এক মুঠ মাটি নিয়ে বালু নিয়ে এমন করে ফিকে মারছে, রসুল ঘরের ভিতরে বেরোইয়া মারছে, আর যত কাফেররা পাশ দিয়েছিল সকলের চোখের মধ্যে চইলা গেছে। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারছেন যখন আপনি, হাত হতে পারে আপনার, ওই হাতের মধ্যে কুদরত কার? যুবক আমার দিক তাকাও, বাহিরে যখন কোনো দিক যাইবা, বেশি তদবির লাগবে না। কোন তাবিজ কবজের ভক্ত আমি না, কথা এসে গেলে একটু কয়ে যেতে হয়। আমি তাবিজ কবজের ভক্ত না, আমার কাছ থেকে জার ফুকের দরকার নাই। আমি এখন ওয়াজ করে পরিশ্রান্ত হয়ে গেছি, আমার কাছে আইছে হুজুর এক বোতল পানি পড়ে দেন, আমার এখন মিজাজ খারাপ, কিন্তু রাখতে হতে পারি না, মৌলবী মানুষ, আমাকে ব্যবসায়ী থেকে। মা হলেন প্রত্যেক সন্তানের, যুবক আমার দিক তাকা, মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। মায়ের চেয়ে বড় পীর হতে পারে? তাই মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর। 2 নম্বর বড় পীর আব্বা। এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা। যা বলতে চাইছি যুবক, তুমি নিজেকে নিজে ঝাড়ফুঁক করবা, এর চাইতে ভালো ঝাড়ফুঁক হয় না। নিজের হেফাজত, নিজের দরদ নিজের মধ্যে। যখন দেখবা শত্রু মিত্রতে ভরে গেছে চতুর্দিক, রাস্তায় বেরোনোর ভয়, রাতের বেলা বেরোনোর ভয়, আপনাদের এই দিক তো এই জাতীয় সমস্যা নাই। হেসাক ধরায় কাজি হয় কোন দিকে, দিক নাকি? মাঝে মাঝে যা লাগে, আপনাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লেই যায়, যেই ঝামেলা হলি ওই দিক যে চিল্লে কাটায়, আত্মীয় স্বজন যার যেটুক আছে। আল্লাহ পুলিশটা শুনি পেলেন নাকি? সে না ধরিয়ে আসলাম। আল্লাহ, এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে ঘিরে গেছে, বেরোইতে ভয় লাগে, তখন এই আয়াতটা 3 বার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন, আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আপনি শত্রুর সামনে দিয়ে যাবেন, দেখবে না। ওইটা আমি তাবিজ দিলে দিলে কাজ হবে না, কারণ আমি তো তাবিজ দিচ্ছি 30টা আল্লবে। আর আপনি পড়বেন আপনার অন্তর থেকে আয়াতটা, ছোট্ট আয়াত, বলেন ফাগশাইনাহুম, পারে সবাই পারতেছে তো? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, কটুক 3টে কথা না? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মনে না থাকলে সূরা ইয়াসিনের মধ্যে উলামায়ে কিরামের কাছে শুনে নেবেন। আয়াতটা 3 বার পড়ে ফু দিবেন, গায়ে মালিশ করে শত্রুর মধ্যে দিয়ে চলে যাবেন, আল্লাহ পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে। নবী পাক আয়াতটা 3 বার পড়ে বালুর মধ্যে ফু দিছে, এমন করে বুনে দিয়েছে সব কাফেরের চোখে চইলা গেছে। হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে, নবী মাঝখান দিয়ে চলে আসছে। আবু বকর কাঁধে করে নিয়ে গেলেন, কত বড় ঝুঁকি আর রিস্ক। জি, আমাদের বড় এক হুজুর, নাম কব না, নাম কও বিপদ। 3-4 বছর আগে এপাশে এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন, সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে। নদী পার হয়ে নড়াইল যাবে, আল্লাহ, নদী পার হয়ে নড়াইল যাবে। এখন সরকার নড়ালির ফেরি বন্ধ করে দিয়েছে, জাতি দেবে না, দিলই না। এর মধ্যে আমি এই বাসতে মাহফিল করে যাচ্ছি, আমি ফোনে ফোনে একটু জানতেছি, কিন্তু জাতি পারে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না। যাইয়ে ভাটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত 1টার দিক, যে দেখি যে বড় বড় 3 হুজুর, কোনো দিক জাতি পাতিছে না, চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো, গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব। ভিতরে আছে উলামায়ে কিরাম পাশতে, ভিতরে যে ধরতেছে না। এখন আমি কাছে গেছি, আমার এলাকায় আসছে মেহমান, কিছুটা খেদমত না করলে কেমন হবে? আমি কাছে যে বললাম, হযরত কি খেদমত করতে পারি? তো উনি তো জেদি মানুষ, উনি বলতেছে আমারে নড়াইল পার করে দিতে হবে, আমারে নড়াইল পার করে দিতে হবে। আমি কই যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে, ঝুঁকি আমি নেব, যাচাই কমালে আমার উস্তাদের ছেলে, পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়াঘাটে। আল্লাহর এমন কাম, ওই দিন কেলা গাছও নাই, খিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে উই বহুদূর চরের পর বান্ধি দিতেছে। ফেরিয়ালারা সব আমার বন্ধু পরিচিত, ফোন দিছি, একটারও ফোন খোলা না, সব ফোন বন্ধ, সরকারি হুকুম বন্ধ। এখন কি করব? গাড়িতে উঠাইছি, আমার গাড়িতে উঠাইয়া
পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছেন আর চতুর্দিকে অ্যালার্ট, সতর্ক, কাজে একটু একটু তদবির করে নিতে হবে। আমি গাড়িটারে সত্যি এই তদবির করছি, পিছনে বসাইছি, আমি সামনে বসছি, এমন এমন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি জীবনেও কোনোদিন ওই জায়গা পুলিশ দেখি নাই। আমি ওসব জায়গাতে তো আমার চলাফেরা, পুলিশ দেখি নাই। ফট করে দেখি যে পুলিশে বাসি দিয়ে দাঁড় করছে, সামনে আমি বসা, গেট খোলা, পিছনে তো মাল বসা আছে। আসসালামু আলাইকুম, কি খবর? ও হুজুর, যান 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 যান। 5 জায়গা পুলিশই ধরছে, একটা জায়গাও পুলিশই পিছনের দিক লাইট মারলো না, ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায়। আমি সেই দিন আল্লাহর কোরআনে কারীমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনোদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ি নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়াই রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই, কোন দিক দিয়ে কোন দল কোন জায়গার থেকে আইসা পড়ে, আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর, সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি, অন্যদিন দল্লি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহরবানি করে আজকে এই নম্বরের গাড়িতে সিগন্যাল দেবেন না। একে টানে ঢাকা চইলা গেছে, আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছে যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না, একজন মানুষে কত দূর নিয়ে যায়, 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুটি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে, হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্ররা বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরে তো পারে নাই, পরে আর একজন ধরছে, 2 জনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিতেছে, জড়াই গড়াইয়ে 3 জন চুবনি খাইছে। মিয়া আমি একা পানি ভিজলে এত ভিজতাম না, তোমরা সাইদি সুদি এরকম ভিজেবা। পরে ওকে কলা 2 জন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম, বুড়োরা উঠানোর সাথে সাথে যেন শীষের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতেছে, কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুর আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পরে হুজুর হাঁটতেছেন আবু বকর, আবু বকর একবার আগে যায় একবার পিছে যায়, একবার আগে যায় একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীরে কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছিয়ে আসে কেন? পিছিয়ে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন, একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সবা করে আরবে, মোহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। যেখানে পাঠাই দিবা তাড়াইয়া, ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি
চললেন নবী আর দোস্তজি হিজরতে অন্ধকারে মদিনার পথ দিয়ে হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়, পা ফুলি গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রসুল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপি আর সিন্নি রাইন দেখাইয়ে দায়িত্ব শেষ, বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন, এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকাইয়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত, 100 ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহিহ হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল শব্দে ছিদ্র বন্ধ করছে, অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে নবী পাকের মাথা। হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিছে, কবুতরে আইসা বাসা বাইদা ডিম পেয়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরের থেকে উপর দিক তাকায়, দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল। কবুতরের বাসাও ঘন করে না, সামান্য 2-1টা পাতা পুঁতে দিয়ে বানাইছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবী পাক বলেন, লা তাকাব ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা 3 জনের মধ্যে আমরা 2 জন, আর আল্লাহ আমাদের একজন, 3 জন আমরা, কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়া নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথায় দিয়ে ধাক্কাইতেছে, আর উঠে আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই, ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে, মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে। কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বেরোয় গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম, নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে, সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখে না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গড়ায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে, আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, ফুসফাস কিচ্ছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বললেন, ও সাপ, এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর রে কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প কেন্দে বলে, নবী বর সর্প আমি ঈসা নবীর জামানার, শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ।
একদিন ঈসা নবী এই জায়গায় দিয়ে তার উম্মতদেরকে নিয়ে হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন এই পথ দিয়ে মোহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে, আজ থেকে প্রায় 600 বছর আগে। সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলেও পিঠে না মারিয়ে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই, আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত। ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি, আমি 100 ছিদ্র বানাইছি। 2টা বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে সাক্ষাৎ হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক একটা না একটা, 2টা না 2টা খোলা থাকবেই থাকবে। আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছিল একটা দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এইটা দিয়ে বের হব। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই ইফতারও নাই, আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি এখানে 3 দিন থাকবেন, আমি ঈসা নবীর কাছে শুনেছি, আপনার আবু বকরের কাছে শুনে দেখেন। প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুরা মায় মাফ করে দিন নবী বার, আখিরাতে নাহি ধরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল, সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া, নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত। হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। আবু বকর একটু খুশি খুশি যে নবী পাকের কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, কোরআন শরীফের এই আয়াত আমি দেখেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার দ্বারা সব গুনাহ নেকি বানায় দেয়। ওমর তো কাফের থাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে, ওমর তওবা করেছে, ওই তওবায় ওমরের সব গুনাহ নেকি হয়ে গেছে। ওমরের সারা জীবনের সব নেকি আমারে দেবে, আমি মাত্র একটা রাত্রে নেকি দেব। এইভাবে পাল্টাপাল্টির একটা কন্টাক্ট করতে চাচ্ছি। আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুর কয়, আবু বকর বলো তোমার কোন রাতটার নেকি, কোন রাতের নেকি চায়? কয় যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আমারে সাপে কামড়াইছিল সেই রাতের নেকি চায়। হযরত নবী পাক বলেন, আবু বকর, তুমি আমার শ্বশুর, ওমর আমার শ্বশুর, এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না। তোমরা নিজেরা নিজেরা ঠকা জিতা করে নাও, তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টালি পাল্টাও। কয় জি হুজুর, তাই একটু কন। কয় ওই এক রাত্রে যে নেকি হয়েছে তার পরিমাণ হলো, শুধু ওমর না, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত
কত আছে সোয়া লক্ষ সাহাবা, তাবিন, তাবিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। আরে নবী তো এদের নাম বলেন নাই, নবী বলছেন ওমর, আবু বকর, তুমি বাদে আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান মোমেন ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা জীবন ভরে যত নেকি কামাই করবে সকলের নেকির এক পাল্লায় রাখা হবে। আর আবু বকর, তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখা হবে, তোমার ওই রাত্রের নেকি বেশি হইয়া যাবে। এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন ওটা আপনার ব্যাপার। আবু বকর কয়, দোস্ত এত বড় ঠগা দেয়া যায় না। তবে নেকি পাল্টে যায়, গুনাহ পাল্টে নেকি হইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। এ যুবক, এই তালবে আলিম, ওই দেখো পাবলিক বসে রয়েছে আর ওই কটা পকেটে আছে। কোন মাদ্রাসা? তুরাই মাদ্রাসা। ভয় অশ্বন একদিন অস করা লাগবে, ধমাদম সারি সাথে যাও, দোকানে যাও। অন্য মাদ্রাসার তালবে আলিমরা আর এক মাদ্রাসায় হলো ওয়াজ দেখতে যায়, শুনতে যায় না, পাবলিকই বসে শোনে। আপনারা সকলে ধন্যবাদ পেয়েছেন। আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দরভাবে বসছেন। সব যুবককে আল্লাহ তাআলা সহিহ হিদায়াত নসিব করে, সব যুবককে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জেনে নাও তোমার এই ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, ঈমানের ব্যাপারে সহুলাত দিয়েছি, ঈমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, আমলের ব্যাপারে সহুলাত দিয়ে। সহুলাত মানে সহজ, বুঝতেছেন কথা, বুঝতেছেন? ঈমানের স্বাধীনতা আছে না নাই? কোরআন শরীফে বলে লা ইকরাহা ফিদ্দীন, এদিক লা ইকরাহা ফিদ্দীন, কেউ কোনোদিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই কলেমা পড়াবা না, কোনো খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবা না, জবরদস্তি করে কেউরে কলেমা পড়াপড়ি নাই। আল্লাহ পাক নবী পাককে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই না মুসলমান বানাবেন, পিটাই কলেমা পড়াবেন। এ ব্যাপারে স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কলেমা পড়ো, যার মনে চায় না পড়ো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছি না। এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে ছেলে মেয়ে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তা না, সবগুলো গতানুগতিক চলতে থাকবে। এবার ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যদি তুমি ঈমান আনো, যুবক আমার দিক তাকাও, আমার মুসলমান ভাইরা যদি আরবারে থাকেন, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলেন, মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী তুমি গ্রহণ করো, কলেমাটা তুমি পড়ে নাও, ঈমান তুমি গ্রহণ করো, ইসলাম তুমি গ্রহণ করো, এর বিশাল একটা ফলাফল আছে, তুমি উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে। যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না। স্বাধীনতা আছে না নাই? আমলের ব্যাপারে স্বাধীনতা। আমার দিক তাকান, দিক আমার দিক তাকান, আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না। সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সবকিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ? সবকিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত, তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় দিই, মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠেয়ে ফিরে উঠতে পড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো, তাহলে আর আমাকে এত খাটি পিটি অস করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত। ঠিক না? আল্লাহকে আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান। আল্লাহর নাম কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম। আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই। আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই।
একজন কা হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু, ওরে দিলেন 20 টাকা। আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কে? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। তারপরও আল্লাহ তাআলা তারে খাওয়ায়, আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না, আইসে আমার কাছে দূরে টাকার জন্য। তা আমি সে টাকা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার বন্ধ করে দিক। আল্লাহকে আমি পারি, তা দেব না, এটা দুনিয়া। এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরে ময়দানে আত্মপ্রকাশ করব, ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ, থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো, ওঠ, উঠিস টাকা, উঠিস টাকা, ওঠ। 3টে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আও কারহান, স্বেচ্ছায় বেরোলি না, তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম, সব প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বলো? 70 জিরাআন, 70 গজ লম্বা, মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক, ওদের 3টে গুণ থাকবে, সুম্মুম, বুকমুন, উমিয়ুন, বয়রা, বুবা, অন্ধ। সাহাবায়ে কেরাম কয়, হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শোনে না শুনুক, অন্ধ হতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নেই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো এভাবে মিশাই গুছাই বসা থাকবো, 70 রাইতে লাঠি দিয়ে ওই দুরিয়াটারে বাড়ি দিয়ে, মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা, যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে। এরা কি করে সম্ভব? এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া, এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তাই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে আসো, লোহা উঠে আসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব, ওর সাথে যদি লোহাগুলো খুঁটি খুঁটি উঠে আসতে পারে, তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিঠে ওই দাঁড়ে নিয়ে যায়, ধর ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হ, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর আপনারা যারা থাকবেন, আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে, যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো একটু সোয়া পালিয়ায়। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আমি বহুবার বলছি, হযরত মাওলানা আলী হোসেন সাহেবের কাছে শুনছেন, উলামায়ে কেরামকে অবশ্যই শুনছেন, সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতীকে ভিতরে হাঁটাই দেবে। ডান হাতে যারা আমলনামা পাইছে একজনের হাঁটাই দেয়, যুবক আমার দিক তাকা, এদিক ওদিক চাও কা। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতেছে না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে, লিডাররা লেদারের মধ্যে বাঁধতে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসান আলজামনা তাওরাফি, কি কয় ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না, দলের নাম। যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডারটা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খার জম, সবগুলোর চিনি। কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন, সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন
একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠাই দেওয়া হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমা তারিফুনি, হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা চিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশি হয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুড়াতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পোড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমা তারিফুনি, চেনেন আমারে? না, তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দেখিয়ে? কিভাবে চেনবো? আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি আপনার 1 গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে শত্রুবাস সামাগতিক মাহফিলি গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই তো, তোর অবস্থা কা? কজোর আপনারে পানি খাইয়া আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু 1 গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে, তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাজুহুম, 2টি কথা হাদিসে আসছে। অকালা বাজুহুম আনাল্লাজি ওয়াহাবতুল্লাহ হুজুয়া, আর একজন বলবে হুজুর আমারে চেনেন তো? বলে দেখি এদিকাই। 2টি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি করতে পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে, আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না, কোনোভাবে মনেই পড়তেছে না। এখন কি করা যাবে? অথচ তারা চিনতেছে, হুজুর কিছুই করি নাই, শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম, কথাগুলো আমল করতে পারিনি, কপাল পোড়া। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর। আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হয়েছি, এখন আরেকবার জাহান্নামে ফিরে নামায় দেবে, যাইতে চাচ্ছি না হুজুর, একটু কয়ে দেখেন আল্লাহরে। তখন আল্লাহ পাককে জান্নাতি বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? বলে হ্যাঁ। কি ওয়াদা মানে? আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করি নাকি? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, কি ওয়াদা করছি তাই কম মনে হইরে দাও। আল্লাহ ভুলিয়ে গেছে তা না, এগুলো আল্লাহর একটা সিস্টেম। তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে, মনে যা ভাববে তাও দেয়া হবে। এই কথা তুমি কইছো? হ্যাঁ তো কইছি, এটা তো একেবারে স্থায়ী সংবিধান। যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে, আমি চিনি না, আবার অনেকরা আমি চিনি, তারা আমারে চেনে না, টোটাল মিলে 2-3 প্রকারের লোক হয়ে গেছে। সবাই আমার কাছে সুপারিশ চায়, আমার দাবি এদেরকে, আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, নবী পাক হাদিসে যেটা বলছে, ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে। রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। বাবা তুমি সেদিন দুনিয়ায় কি বাহানা তৈরি করে রাখছো, কি বলতে পারবা? তুমি হয়তো বেশি বলবা, ও হুজুর আমারে চেনেন, আমি আপনারে হেফাজতের হুজুর কয়ে একটা বক্সিন দিছিলাম, আপনারে রাজাকার কইছিলাম, তালেবান, মৌলবাদ, জঙ্গি এই বলে খেপাতো না একটা ছেলে, সেইটি আমি। বাজারের মধ্যে দেখলি বারা আমি, ওই যে ঘাড় মোটা একটা ছেলের দেখতেন না, আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন, আমি সেইটি। তাহলে সেদিন গাড় মোটা ছিল, আজকে গাড়টা সাইজ করি, গেটি ভেঙ্গে ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া, ফেরেস্তাদের মাধ্যমে। সাবধান, সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা। কোন নেতার কথায় আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যুবক, কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে? তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে, তোমার ভিতরে তো অনুশোচনা নাই, বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাহে তেল দিয়ে, কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছ। আর যারে দিনের বেলা অপমান করছো আলেমকে, সে শেষ রাত্রি ওঠে। কোন সময় ওঠে?
শেষ রাত্রি। ও দিন ভরে আল্লাহরে রিং দিছে, আল্লাহ রিসিভ করে নাই। দিন ভরে আল্লাহরে রিং দিছে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, 2 4 4 3 4, এই কোডে আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রিসিভ করে নাই। আল্লাহ গভীর রাত্রে রাত 2টার পরে যাইয়া ব্যাক কল করছে। আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এক একটা করে 3টে ডাক দিয়েছে, কে আসিস অভাবী চলে আয়, গুনাহগার আয় ক্ষমা করে দেব, কে আসিস অভাবী আয় অভাব দূর করে দেব, কে আসিস উঠে আয় তুই অসুস্থ আমি তোর সেবা দেব। এমন করে কার কি সমস্যা আমার কাছে বল। ওই যারে দিনের বেলা আলেম রে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন, সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যেতে হয়, চামড়া খুদকুড়া কালেকশন করতে যাইতে হয়, বিদা আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো, দিনের বেলা আমার এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছিস এখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল মসজিদে 3-4 মসজিদ থেকে খবর আসতেছে, শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ, অমক গ্রামের অমক মাতুবরের ছেলে 12 রাতের বেলায় স্টক করে শহীদ হয়ে গেছে। শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুম অত্যাচারিত দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কথা বলে কেন? মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে বেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না, সাবধান। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জেনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মানা আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেক আমল করবে, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেক আমল যত করুক ওর 5 পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে, মুসলমানের পক্ষে অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুটার গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দিয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? ল্যাপসুইনে সুই, কলেমা দিয়ে। কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তাহলে দিয়ে ঢুকবে না, এক পাশে আর এক পাশে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ অরিভদ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরি তো, ওই 71-এর শহীদ, 21শে ফেব্রুয়ারির শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বানাতে হবে। বুঝলেন? মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো, এই হয় নাকি? যদি 7:30 8:30 সর্বনাশ করছে। সেলিম গাড়ি রেডি হলো, এদিক এদিক। তাহলে নেক আমল যে করব তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না? আপনি পারলেন না।
জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তা এই উঠে কে মনে হচ্ছে যেটা আজ আসছে সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তা সব টাকা যদি থাকে আপনি খাইছেন কি, পারছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তা ওইরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে কয়টা টাকা আছো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। এই তোকে দুনিয়ার কে কাছে দিয়ে তো সুদে কায়দায় বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দায় না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি। জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটু কমবে না বাড়বে ছাড়া ইনদাল্লাহ। এই জন্যে আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন। আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান এহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাহিয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল, চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না, পকেটে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এই 3 প্রকারের টাকা যদি পকেটে থাকে, একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে দেব না, এই করে পকেটে থুয়ে দেবেন। খালি দেখাবেন যে এই যে আনছি দেব না। আছে এরকম কেউ আছে নাকি দেখানোর মতো? 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 4 প্রকারের নোট একটু দেখাবেন। আছে কের কাছে থাকলে একটু দেখান যে এই যে আনছি দেব না, তাতেই বুঝবো যে আপনি কত নম্বরের কিরবিন, গোল্ডেন এ প্লাস কিরবিনি। দেখানো লাগবে না, প্রত্যেকে রেডি করেন 100 করে টাকা দেওয়ার মতো। 100 করে টাকা দেওয়ার মতো আমি 100 জন মানুষ চাই। এর ভিতরে আছে 1000-এর উপরে লোক আছে, ইনশাল্লাহ গুনে দেখেন। এই 1000 লোকের ভিতরে 100 টাকা, 100 জন মানুষের কাছে 100 টাকা অবশ্যই আছে। 100 টাকা একটু রেডি করেন। 100 টাকা নাম কইতে চাচ্ছি না, মারহাবাও দিতে চাচ্ছি না। মারহাবা আল্লাহ দেবে, আমি দুনিয়ার মারহাবা দেওয়ার পক্ষে না, আল্লাহ পাক মারহাবা দেবে। 100 করে টাকা আছে, আছে, আছে। 100 করে টাকা রেডি করেন। ছাত্ররা যাবে, ভিতরে যাবে। 50টা করে টাকা রেডি করেন। পকেটে থাকলে 50টা করে টাকা রেডি করেন। আল্লাহরে দেন, এটা আমারে দেওয়া লাগবে না। মাদ্রাসা মানে আল্লাহরে দেওয়া। মাদ্রাসার ব্যাংকে জমা থাকবে, আল্লাহর ব্যাংকে। ছাত্ররা ভিতরে যাবে, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও। খুচরো কালেকশনটা আমি করে যাচ্ছি, পরে পিএস পাট বস্তাকে বস্তা এটা দেবেন মৌলানা আব্দুর রউফ সাহেবের কাছে, আব্দুর রব ফরিদি সাহেবের কাছে। এই লুজ টাকাটা এই ছাত্র জানাকে ব্যাগ নিয়ে এই দিক দিয়ে যায়, এই দিক সামনে দিয়ে ঢুকতে, সামনে দিয়ে যাবে, এইদিকে এইদিকে তুই এদিকে এনে যা। দেখ কি পরিমাণ টাকা গিজ গিজ করতেছে, মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যায় না কে, জামার খরচ নিয়ে যা, এই যে মাঝখান দিয়ে যায় না, এই ওই দুইজনে চান্দুয়া না ধরে একজনে দুইজনে জামার খরচ নিয়ে যাও, এইভাবে এইভাবে একজন এক দিক যাও, দুইজন একখান দিলে তো দুইজন লাগে একদিক যায়। দেন দেন বিসমিল্লাহ কয়ে, কেউ যাবে না। এ ছোটরা 10টা টাকা দাও, বাদাম আজকে খেয়ে না, শুনে আল্লাহ তোমার জান্নাতের বাদাম খাওয়াবে, আল্লাহ তোমার জান্নাতের বাদাম খাওয়াবে। যুবকরা কত এমবি কত কিছু করে পয়সা নষ্ট করো, আজকে বিসমিল্লাহ কয়ে 100, 200, 500, 50, 10, 20 টাকা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আপনাদের কাছে এটা চাইতেছে। আল্লাহ আপনাকে বরকত দেবে, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। ঈশার নামাজ বা জামাত এখানে আদায় হয়ে গেছে না? নামাজ তো হয়ে গেছে, আমার মনে নেই। মাগরিবের পরে ওয়াজ করি তো মনে হচ্ছে যে ঈশার আগেই বুঝি ওয়াজ হয়ে যাচ্ছে। নামাজ তো ভুড়ি বেলাইছে, তো আমারই মনে নেই। আর তো আরো নিরিবিলি হয়ে গেছে, বড় সুন্দর হয়েছে। জামাতের সাথে নামাজ হয়েছে, এরপরে বয়ান হলো, আমল করবো ইনশাআল্লাহ। একটা তারিখ মুখস্থ করেন, এই তারিখটা মুখস্থ করলে নেকি হবে। বলেন 31শে জানুয়ারি, সবাই একটু কান ভালো হবে না। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল, টঙ্গী বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমা যাবো তো ইনশাআল্লাহ। নিয়ত রাখেন, প্রস্তুতি নেন। যুবকরা কত